আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা রুবিক্স কিউব মিলাবেন। তো রুবিক্স কিউবটা আমার মিলানো হয়ে আছে। আপনার জন্য আমি রুবিক্স কিউবটা টেবিল মিলে করে নিই। এখন সঠিকভাবে মিলানোর উপায় আপনাদের দেখাবো কীভাবে সঠিকভাবে মিলাতে হয়। আপনাদের রুবিক্স কিউব এরকম এলোমেলো করা থাকবে, তারপর আপনারা কীভাবে মিলাবেন। প্রথমে আপনারা সাদা কালারটা মিলাইতে হবে। প্রতিটায় প্রথমে সাদা কালার মিলাবেন। সাদা কালারটা প্রথমে মিলাইতে হবে। সাদা কালার মেলানোর জন্য আমরা হলুদের চারপাশে 4টা প্লাস নেব। মানে এইখানে একটা সাদা হবে, এখানে একটা সাদা হবে, এখানে একটা, মানে প্লাসের মতো হবে। একটা অলরেডি আমাদের চলে আসছে, আর বাকি 3টা আনতে হবে। দেখি তো বাকি 3টে কই আছে। এই যে একটা পেয়ে গেছি। এটাকে আমি এভাবে যদি আপনি ধরেন তাহলে এটাকে ফ্রন্ট ইনভার্স দিলে চলে আসবে। এই যে এটা চলে আসছে। আর 2টি লাগবে। একটাই যে আছে এটাকে আমি নিয়ে এসেছি। একটা দেখুন এই যে এই পাশে আছে। আমি যদি এইটা কিন্তু এই জায়গায় হবে না, এটা এই পাশে নেওয়া সহজ হবে। দেখুন এইখানে আছে, আমি আস্তে একটা ঘুরলে দিলাম, একটা দিলাম। এরপর উপরের দিক দিলে দেখুন এই যে এটা উপরে চলে আসছে। আর আমাদের একটা বাকি আছে, দেখি এই একটা কই আছে। এই যে একটা, এটাও পেয়ে গেছে। এটা এইভাবে দিলে এভাবে ঘুরে নিয়ে জায়গায় চলে যাবে। আমাদের প্রথমে প্লাস করতে হবে। প্লাস করার পরে তারপরে হলুদের থেকে সাদায় নিতে হবে। এই পাশে এখন আনতে হবে। এখন এই পাশে আনার জন্য এই পাশে যদি লাল আছে, এই পাশে লাল থাকবে, এরকম সময় নিতে হবে। আমি একটু ঘুরেই, এই দেখুন লাল চলে আসছে। এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। এরপরে এখন আছে সবুজ। দেখি সবুজ কই আছে। এই যে সবুজ আসছে, এটাকে আমি ঘুরিয়ে এই সাদার পাশে নিয়ে আসলাম। এখন আর আমার 2টে আছে। একটা আছে এই যে নীলটা মিলেই আছে, এটাকে শুধু ঘুরে নিলে হলো, ঘুরে নিয়ে আসলাম। আর এখন কমলা কালারটা আছে, দেখি কমলা কালার কই আছে। এই যে কমলা কালার পাওয়া গেছে। এই যে কমলা কালারটাকে আমি নিয়ে আসলাম। দেখুন আমাদের কিন্তু অনেকগুলো এমনি মিলে গেছে। এইভাবে করাতে আপনাদের নাও মিলতে পারে, না মিললেও সমস্যা নেই। এই যে এই যদি এইভাবে থাকে কীভাবে নেবেন, নিচে সাদা থেকে একটা লেয়ার নামাবেন, এদিকে একটা এই দেবেন ঘুরলে, আবার উপরে সাদা লেয়ারটা নিয়ে যাবেন। দেখুন এটা কিন্তু এখন উপরে চলে এসছে। এই যে এই উপরে চলে এসছে, এই পাশে ছিল কিন্তু এইভাবে চলে এসছে। এখন এটাকে উঠানো খুব সহজ। দেখুন এই যে এইটা হবে লাল আর নীলের পাশে। লাল নীল, এখানে লাল, এই যে নীল, তার মানে এইখানে হবে। এই সাদাটা এই দিকে হবে না, এটা এখান থেকে বের করতে হবে। এই পিসটা বের করলাম, এই যে এটা দিয়ে দিলাম। দেখুন এখন এই কর্নারটা কিন্তু মিলে গেছে। এই যে এই কালার মিলে গেছে। এখন এইটা আছে কী কালার, কমলা কালার আর সবুজ কালার। কমলা সবুজের কাছে নিয়ে যেতে হবে একে। দেখুন এই যে সবুজ কালার আর এই যে কমলা কালার। তাহলে আমার এইটাকে যে পাশে উঠাবো, এই কালারটা মিলে এর বিপরীত পাশে নিতে হবে। এই যে এই কালার যে কালার উপরে আছে তার বিপরীত পাশে। এই যে কমলা কালার যে পাশে আছে আর এই কালার যে পাশে আছে তার ওই পাশে নিয়ে দেবে। এই দেখুন একটা ঘুরলে দিলাম, এই যে এটাকে আনলাম। এখন এখান থেকে সাদা একটা লেয়ার নেবো, এটা তো এখানে হবে না, এই জন্য এটাকে সরাই দেবো। এই যে দেখুন আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন এই লেয়ারটা উঠাইতে হবে। এটা আছে কী কালার, লাল আর সবুজ। লাল সবুজের কাছে, এই যে লাল সবুজ এইখানেই আছে। এই যে লাল, এই সবুজ। তাহলে এটা এই পাশে আছে, এটাকে আরও ওই পাশে নিতে হবে, মানে লালের পাশে। লাল উপরে দেখুন লাল আছে, এই পাশে লাল আছে, তার মানে এই পাশে হবে। এই যে এই কালার এইভাবে মিললে সেই পাশে দিয়ে আমি যদি নামাই, এই যে দেখুন মিলবে না। এই জন্য এইভাবে নামানো যাবে না, এটাকে আরেকটা ঘুরলে দিতে হবে এইভাবে। এখন আমি নামাইলে মিলে যাবে। এই যে দেখুন আমাদের ফার্স্ট লেয়ার কিন্তু মিলে গেছে। ফার্স্ট লেয়ার সম্পূর্ণটাই মিলে গেছে। এই জায়গা দিয়ে নীল, এখান দিয়ে নীল, এটাও নীল। কমলা কালার, এটাও কমলা কালার। এটা সবুজ কালার, এটা সবুজ কালার। এটা লাল কালার, এটা লাল কালার। আর উপরে সাদা কালার তো চারপাশতেই মিলে গেছে। এখন আমাদের এইটা ধরেন জায়গায় ঘুরোইতে হবে। এটা শুধু জায়গায় ঘুরোইলেই হবে, কিন্তু আমরা জায়গায় ঘুরবো কীভাবে? ঘুরানোর জন্য অন্য একটা পিসকে এই জায়গায় দিতে পারে, এটাকে বের করে তারপর আবার জায়গায় নিতে হবে। দেখাই, এই পিসটা আপনি যখন ঘুরবেন, এই জন্য এটাকে বাম দিকেটা ঘুরিয়ে দেবেন, এই লেয়ারটাকে নামাবেন, আবার এটাকে উঠাবেন, আবার এই সাদা লেয়ারটাকে আগের জায়গায় নেবেন। এরপরে এইভাবে ধরবেন, ধরে আরেকটা ঘুরিয়ে দেবেন ডান দিকে, পিছে নিলে উপরের দিক দিলে এই দেখুন ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ওইটা বেড়ে এই যে চলে এসছে। এই যে এখন আমি এটাকে আবার এখানে দেবো কীভাবে? এইটাকে এইভাবে দেওয়ার জন্য
যে কালার আছে উপরে, মানে এই পাশে যে কালারটা আছে, ধরুন এটা এইদিকে আছে, এই যে এই কমলার কালারটা নিলে হবে না, এটাকে ঘুরে লালের কাছে নিতে হবে, লাল কালারের কাছে যে কালার থাকবে সেই কালারের কাছে নিতে হবে। লাল কালার আছে, লাল কালারের কাছে নিলাম। এখন এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে নীল কালার, তাহলে নীল যদি এই পাশে থাকে তার বিপরীত পাশে ঘুরে দিতে হবে। এই পাশে দিলে হবে না, কিন্তু নীলের পাশে দিলে, যে নীলের পাশে দিয়ে মিলবে, আসলে কিন্তু ওইভাবে মিলবে না। আমার করতে হবে কি, নীল পাশে থাকলে নীলের বিপরীত পাশে দিতে হবে, সবুজের পাশে। এই যে এই পাশে দিলাম। এখন আবার সাদা একটা লেয়ার নামালাম, সাদা লেয়ার থেকে একটা লেয়ার কাটিয়ে রেখে দিলাম, আবার এটাকে উপরে দিয়ে দিলাম সাদা লেয়ারটাকে। দেখুন এই দুইটা পিস কিন্তু মিলে গেছে। এখন এটাকে আমি আবার উপরের দিকে দিলাম একটা, উপর থেকে নিচে থেকে একটা লেয়ার নামালাম, উপরে দিলাম আবার। এই দেখুন এই যে এখন কিন্তু এই কর্নারটা আমার মিলে গেছে। এরপরে দেখি কোন এই জায়গার যেগুলো হলুদ ছাড়া আছে সেইগুলো আগে আমার মিলাইতে হবে। দেখুন এই যে সবুজ আর একটা কমলা কালার পাইছি, এখন এটাকে সবুজের কাছে নিয়ে যাই ঘুরিয়ে। এই সবুজের কাছে নিয়ে এসেছি। এখন এটি হবে কোন পাশে, কমলা কালার যে পাশে আছে এই পাশে হবে। সেই জন্য আমাকে কমলা কালারের বিপরীত পাশেরটা ঘুরে দিতে হবে। কমলা কালারের বিপরীত পাশেরটা দিলাম ডান দিকে, বাম দিক থেকে একটা লেয়ার নামালাম, আবার লেয়ারটাকে কাটিয়ে রাখলাম, লেয়ারটাকে আবার জায়গায়, সাদা লেয়ারটাকে জায়গায় নিয়ে আসলাম। এখন দেখুন এই দুইটা লেয়ার কিন্তু মিলে গেছে। এখন এটা যে পাশে থাকবে তার বিপরীত দিকে আরেকটা ঘুরে দিলাম। এই যে এখন সাদা আরেকটা লেয়ার নামালাম, পুরো ঢেলাম। দেখুন এই সাদা কালার কিন্তু এই যে এই পিসটা মিলে গেছে। এখন এইটাও আবার জায়গায় ঘুরাতে হবে। আর এখানে দেখি আর একটা হলুদ ছাড়া আছে কিনা, এই যে একটা পাইছি হলুদ ছাড়া, এটাকে আমি লালের কাছে নিয়ে যাবো। এই যে লালের কাছে চলে এসছে, এই পাশে আছে সবুজ, এই পাশে আছে সবুজ, তার মানে আমার নীলের দিকে, নীলের পাশে নিতে হবে। নীলের পাশে নিলাম, একটা লেয়ার নামালাম, আবার একটা লেয়ারটাকে আবার কেটে রাখলাম, উঠালাম উপরের দিকে। এখন এটাকে আবার বাম দিকে আরেকটা ঘুরে দিলাম। আমি আস্তে আস্তে করছি যাতে আপনারা বুঝতে পারেন। আবার একটা লেয়ার নামালাম। এবার দেখুন এই যে কালারটা মিলে গেছে। এখন সাদাটাকে আবার জায়গায় নিয়ে আসলাম। এখন দেখুন আমাদের সবগুলো কিন্তু মিলে গেছে, শুধু একটা জায়গায় ঘুরবে। জায়গায় ঘোরানোর জন্য আগে এই এই লেয়ারটাকে আমি এখানে নেব, আবার এই পিসটাকে আমি এই জায়গায় নেবো, এখান থেকে আবার এটাকে বের করতে হবে, তারপরে আবার এটাকে এটা নিলে মিলে যাবে। দেখুন এইদিকে বের করার জন্য বাম দিকে একটা ঘুরে দিলাম, তারপর একটা সাদা একটা লেয়ার নামালাম, লেয়ারটাকে কাটিয়ে রেখে দিলাম, সাদাটাকে জায়গায় নিয়ে গেলাম। এরপরে এটিকে আবার ডান দিকে ঘুরে দিলাম, আবার সাদা একটা লেয়ার নামালাম। এরপরে আবার এটাকে সাদা কালারটাকে মিলালাম, মিলানোর পরে এটাকে উপরে নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু বের হয়ে গেছে। এখন হলুদ ছাড়া আরেকটা চলে এসছে। এটাকে আমি আবার নীলের কাছে নিলাম, নীলের সাথে মিলালাম। এখন এটাকে নীলের বাম দিকে দিলাম, কমলা কালার আছে, কমলার বিপরীত পাশে নিলাম, আরেকটা সাদা লেয়ার নামালাম, সাদা লেয়ারটাকে কাটিয়ে রাখলাম। এখন এটা উপরে দিলাম। দেখুন এই কালার দুটো কিন্তু মিলে গেছে। এই কালার যে পাশে আছে তার বিপরীত পাশে নিলে একটা ঘুরলে দিলে বিপরীত পাশে, এই যে একটা ঘুরলে দিলাম, নিলাম। এই দেখুন কিন্তু আমার দুই লেয়ারটা মিলে গেছে। প্রথম দুই লেয়ার মিলে গেছে, প্রথম দুই লেয়ার সহজেই মিলে ফেলাইলাম। এখন আমাদের লাস্ট লেয়ার মিলাতে হবে। লাস্ট লেয়ারে আপনাদের এরকম হইতে পারে, ধরেন এরকম হয়েছে, এখানে প্লাস হয় নাই। আমি যেহেতু এল হয়ে আছে, এলটাকে আমি সরাই। ধরুন আপনাদের এরকম হয়ে থাকতে পারে, উপরের লেয়ারটা এরকম হতে পারে, আমি এরকম দেখানোর জন্য করলাম, এরকম হতে পারে, তাতেও টেনশনের কোনো কারণ নাই। আবার কখনো কখনো এরকম হইতে পারে, মানে একটা লম্বা লাইনের মতো হতে পারে। দেখুন আগের মতো আবার করে ফেলালাম। আপনাদের প্রথমে এরকম যদি হেল হয়, এলটাকে এই পাশে রাখবেন, তারপরে সোজা হবে, এরপরে প্লাস চিহ্ন হয়ে যাবে অটোমেটিক। এখন আপনাদের সূত্রের প্রয়োজন হবে, আমি সূত্র বলতেছি প্রথম থেকেই। সূত্রগুলো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে দেখে করে নেবেন। প্রথম দিকে কিন্তু সূত্র ছাড়াই করতে পারেন, আপনারা আস্তে আস্তে করলে পরের লেয়ারটা শুধু সূত্র লাগবে। আমি এখন সূত্র দিয়েই আপনাদের করেছি। প্রথম হচ্ছে হলো ফন্ট এফ, মানে ফন্ট সাইডের মানে সামনেরটা একটা ঘুরে দেবেন এফ, তারপর হচ্ছে আর, এটার পর হচ্ছে ইউ, এরপর হচ্ছে আর ইনভার্স, মানে আর ব্যাকের দিকে নিয়ে আসবেন। এরপরে আবার ইউটাকে ব্যাকের দিকে নিয়ে আসবেন, পিছের দিকে আনবেন। দেখুন এই কালারটা মিলে গেছে। এখন আবার এফ ইনভার্স করলে হয়ে যাবে।
দেখুন আমাদের এখানে কিন্তু সব কিছু ঠিক রয়েছে, একটাও কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের উপরে একটা চেঞ্জ চলে এসছে। এখানে এইভাবে ছিল, এই পিসটা এখানে ছিল, এটা এখানে চলে এসছে, এখন কিন্তু সোজা হয়ে গেছে। এরপর এখন প্লাস হবে। আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু সময় লাগবে, এইভাবে ধরবেন না। যখন এটা এইভাবে হবে সমান, তখন এইভাবে ধরতে পারেন অথবা এইভাবেও ধরতে পারেন, আপনাদের ইচ্ছা, যেভাবে ভালো মনে হয় সেভাবে ধরবেন। এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স। দেখুন উপরে কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে গেছে, আমাদের উপরে প্লাস চিহ্ন হয়ে গেছে। দুই স্টেপের পরে, দুই স্টেপ মিলানোর পরে আপনারা অবশ্যই উপরে প্লাস চিহ্ন করবেন প্রথমে। এরপরে সূত্রে করতে হবে, এই পয়েন্টগুলো মিলাইতে হবে। এইগুলো তো আমাদের মিল না, এইগুলো মিলাইতে হবে। এইভাবে ঘুরবেন, দেখবেন মিলে কিনা। একটা লালের সাথে নিলাম, এই যে লালের সাথে নিলাম, লালের সাথে এটা বলছে, এর সাথে কিন্তু এটা মেলে নাই, কমলা সবুজ হয়ে গেছে। আর এখানে সবুজ কমলা কালার চলে এসছে, এটা মিলে নাই। নীল কিন্তু কবার মিলে গেছে। এখন আপনাদের যে দুইটা মিলে যাবে, ওই দুইটাকে আপনারা এই পাশে রাখবেন, এই পাশে একটা, এই পাশে একটা, যদি মিলে যায়। আর যদি একটা মিলে তাতেও সমস্যা নেই, ওই একটা তো অবশ্যই মিলবেই। কারণ এই দেখুন এখানে আমি যদি একটা মিলে তো গেছি, এগুলোতে একটাও মিলে নেই। দেখুন আমি এইটাই দেখাই আপনাদের, মিলেনটা আমি দেখাবো না, এটাই দেখাই। আর আপনারা যদি দুটো মেলে সেক্ষেত্রে তো ভালো, দুটো মিললে এইভাবে ধরবেন। এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা চেঞ্জ করুন, যেহেতু এখন আমি প্রয়োগ করবো। আর যদি একটা মেলে তার তো সমস্যা নেই, যদি এরকম একটা মেলে তাহলে তাহলে আপনারা এইভাবে ধরবেন। দেখুন আমি একটা মিলিয়ন দেখাচ্ছি, দুটো মিলিয়ন দেখাবো না। প্রথমে হচ্ছে সূত্র মনে রাখা অনেক সহজ, আর এরপর হচ্ছে ইউ, এখানে শুধু ইউ কয়েকবার দিতে হবে ইউ। এরপরে যে আরটা, আর ইনভার্স দেবেন, মানে আরটা সাদা লেয়ারটাকে আবার নিচে নামাবেন, আবার ইউ, ইউ দিয়ে যে এই কর্নারে, যে বাম হাতের এই কর্নারে নিয়ে আসবেন ইউ দিয়ে সাদাটাকে। এরপরে আবার আর দেবেন, আর দিলে এরপরে ইউ দেবেন দুইবার, যাতে এই কর্নারটা এখানে এসে মিলে যায়। দেখুন একবার দিলাম, দুইবার দিলাম ইউ, এই যে কর্নারটা মিলে গেছে, এখানে রাখলাম। এর পরে নিচে আরেকটা ইউ দেবেন, নিচে আবার ইউ দেবেন। দেখুন দেখি একটা এবার মিলছে কিনা। এবার দেখুন, এবার কিন্তু আমি যেভাবে বলছিলাম এই দুইটা কর্নার মিলছে, এই কর্নার এই কর্নার। কখনো কখনো আপনাদের এরকম হইতে পারে যে এই দুই কর্নার মিলছে কিন্তু এই দুইটা মেলে নাই। এটা কীভাবে করব? এটা করার জন্য যেটা মেলে নেয় ওইটাকেই সামনে রাখবেন। আবার করি আমি, আর ইউ, আর ইনভার্স ইউ, আবার আর, আবার ইউ, ইউ মানে ইউ আছে এখানে দুইবার, এখানে মিলাইতে হবে এই জন্য দুইবার। এরপরে আবার আর ইনভার্স, এটার পরে আবার ইউ। দেখি এবার কী অবস্থা। এবার এইভাবে আপনারা ঘুরবেন প্রয়োজনে, দেখি মিলে কিনা, এইভাবে ঘুরবেন। দেখুন এবার কিন্তু আমাদের এই দুইটা মিলছে, এই যে সে আগের মতো প্রথমের দিকে যেরকম হয়েছিল সেম ওরকম হয়েছে। আমি আপনাদের বোঝার শর্তে এই জন্য আমি, যাতে আপনারা একটা ভিডিও দেখে শিখতে পারেন, এই জন্য আমি বারবার করে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু আমার এই দুটো মিলছে, এখন আমার এই দুটো মিলাইতে হবে, এইটাকে এখানে নিতে হবে, আর এই লালটাকে এই লালের কাছে আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আবার আর ইউ, আর ইনভার্স, আবার ইউ, এরপর আবার আর, এরপর ইউ দুইবার, এই দুইবার দিলাম ইউ, এরপর আসছে আর ইনভার্স, এটার পরে আবার ইউ। মানে দেখুন এটা ইউ আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এটার পরে ইউ হবে কি হবে না। দেখুন এখানে কিন্তু মেলে নেই, একটা মিল নেই। যেখানে আমি ইউটা দেবো তখন দেখেন সবগুলো মিলে যাবে, এই কর্নারগুলো কিন্তু মিলে গেছে, এই যে কর্নারগুলো মিলে গেছে আমাদের। এখন আছে একটা আর লাস্ট স্টেপ আছে, মানে লাস্ট সূত্রটা আছে, সবগুলো সূত্র শেষ, শুধু এখন এই কর্নারগুলো মিলে দিতে হবে। এই যে এই কর্নারটা দেখুন, এই কর্নারটা, এই কর্নারটা, এরপর এই কর্নারটা, এইগুলো আমাদের মিলাতে হবে। এগুলো মিলানোর জন্য আরেকটা সূত্র আছে। দেখুন এই কর্নারটা কিন্তু আমাদের অটোমেটিক মিলে গেছে, এই কর্নার কিন্তু মিলে নেয়, এই তিনটে কর্নার মিলে নেয়। এখন আমাদের দেখতে হবে এমন একটা হবে এইখানে, যেটার এই পাশে আছে সবুজ, লাল, হলুদ, এরকম একটা লাগবে এখানে, পিস লাগবে, যেটা আছে এই যে এই পিসটা এখানে হবে। দেখুন এখানে আছে সবুজ, লাল, হলুদ, এটা হবে এইখানে। আর এই যে নীল, লাল, হলুদ, এটা হবে এইখানে। আর এই কমলা কালারটা হবে এই পাশে, এই যে কমলা কালার আছে, কমলা কালারের পাশে হবে। এই জন্য আমাদের যে কর্নারটা মেলবে হাতের ডান পাশে রাখবেন। এরপর আমি যে সূত্রটা বলতেছি এটা দেবেন। প্রথমে হচ্ছে ইউ, ইউ, এটার পরে হচ্ছে আর, ইউ ইনভার্স, এল ইনভার্স, এটার পরে হচ্ছে আবার ইউ, এরপর হচ্ছে আর ইনভার্স, ইউ ইনভার্স, এল। দেখি এখন কি অবস্থা, আমাদের একটা কর্নার মিলছে কিনা।
এই কর্নারটা মিলে নাই, এটা আগের মতো মিলে গেছে, এই কর্নারটা মিলে নাই। না মিলা পর্যন্ত আপনারা এই সূত্রটা প্রয়োগ করবেন, ইউ আর ইউ ইনভার্স এল ইনভার্স ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এল। দেখুন আমাদের এখন কিন্তু এই দুই কর্নারটা মিলে গেছে অটোমেটিক, এই দুই কর্নারটা ঘুরন্ত মিলে গেছে। আপনার এরকম না মিলতে পারে, সমস্যা নেই না মিললে। এখন আমাদের এই কর্নারটা জায়গায় ঘুরবে, এটা আমাদের জায়গায় ঘুরবে, এই জন্য আমাদের লাস্ট আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনারা এটাকে এইভাবে ধরবেন, এইটা যেন না আসছে, এইটা ঘুরবে না কখনো, এটা যেন না ঘুরে, এইটা ধরে রাখবেন, মানে এটা যেন এবার এইদিকে চলে যায় না, তা কিন্তু মিলবে না। যে কর্নারটা মিলে দেবে ওই কর্নারটাকেই বেশি নিয়ে আসবেন। দেখুন আমি দেখাই, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আপনারা যদি মনে না থাকে এভাবে যে আর ডি মনে না রাখতে পারলে এইভাবে করতে পারেন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখুন আমাদের উপরের কর্নারটা কিন্তু মিলে গেছে। নিচে যাওয়াই হোক এটা আপনার দেখার দরকার নেই, নিচে মিলুক না মিলুক কিছুই দেখা লাগবে না, এটা অটোমেটিক মিলে দেবে, এটা আপনার কিছু ধরবেনই না। শুধু এইটাকে ঠিক রাখবেন যে ফন্টে কোনটা আমি প্রথমে রেখে মিলেছিলাম ওইটা ঠিক রাখবেন, এরপর আমি এটাকে মিলাবো, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি। দেখুন আমাদের সম্পূর্ণ রবি স্ক্রিপ্টটা কিন্তু মিলে গেছে। এখন শুধু লাস্টেই আমাদের সূত্র লাগছে, এছাড়া সূত্র লাগে নাই, সম্পূর্ণ রবি স্ক্রিপ্টটা কিন্তু মিলিয়ে ফেলাইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানে বোঝেন না সেখানে অবশ্যই জানাবেন যে আমি বুঝতে পারি না এটা কীভাবে করতে হবে, বলে দেবেন অথবা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা বোঝানোর চেষ্টা করব আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।